তার গলা কেটে হত্যা করে বলতেন ক্ষমতা বাংলাদেশ কোনো মানুষের থাকতো না। আপনি দেখেন মক্কা নগরের ভিতর কোনো মানুষ যে জেলা করছে, কোনো মানুষ করছে, ওই মানুষ থেকে পাথর নিক্ষেপ করা হয়েছে, ওই মানুষ থেকে চাদর নিক্ষেপ করা হয়েছে। আপনার জানেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাপ উনি মদ্যপানকে মাতাল হয়ে যাওয়ার পরে একটা মেয়েকে পাঁচের চোখে রেখে একটা কথা বলার কারণে উনি কিন্তু তার সন্তানকে বেশি না মাত্র 100 চাবুক দিয়ে মারার টার্গেট করেছিলেন, কিন্তু 90 চাবুক না 50 চাবুকটা মারার সঙ্গে সঙ্গে শান্তি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। কিন্তু যদি 50 চাবুক যদি মারে যদি বিদায় নিয়ে নেয় তাহলে আর বাক্যের কয়টা বলেন তো দেখি? 50 টাকার বাক টাকা ওই 50টা ওমর রাদিয়াল্লাহু তাআলা কবরের ভিতর পর্যন্ত মারে পড়ে আছে। এটাই হচ্ছে তাদের রাজনীতি। আর আজকে আমাদের রাজনীতি কোথায়? যার টাকা আছে তার সব মামলা খালাস হয়ে যাচ্ছে, আর যার টাকা নাই তার কোনো মামলা নাই। এখানে তো আপনি জন্য আবার এটাই হলো আমাদের বাংলাদেশের নিয়মের কালচার। আজকে যদি আমাদের বাংলাদেশ চোরের বিচার থাকতো, যদি আমার বাংলাদেশের কেনার বিচার থাকতো, যদি বাংলাদেশে চলে আজকে ধর্ষণের বিচার থাকতো, তাহলে আজকে রামসা আজকে ধর্ষণ হয়ে দুনিয়ার মধ্যে বিদায় নিতে পারবো না। কিন্তু আমাদের বাংলাদেশের মন্ত্রীগুলো এগুলো তদন্তের করে নেই। আমরা কাদেরকে তদন্ত করলাম, আমরা কাদেরকে নেতা নির্বাচন করলাম, যেই নেতা আমাদের বিপদ থাকে না, ওদের মতন নেতাকে ওদের মতন মানুষটাকে আমরা মানতে চাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা যাদের সন্তানরা তোমরা জানো, যাদের সন্তানদের কাজ হলো ইসলাম বিরোধী কাজ করা, রাসূল বিরোধী কাজ করা, আল্লাহর হুকুম আহকামগুলো বিরোধিতার কাজ করা। কারণ আল্লাহ বলে গোলাম জেনা করিস না, আল্লাহ বলে গোলাম ব্যভিচার করিস না, আল্লাহ বলে গোলাম অন্য ধর্ষণ করিস না। কিন্তু যে মানুষগুলো আল্লাহর হুকুম মানে না, এরা কি বলেন তো দেখি? আর এরা হলো তার সন্তান। কারণ ভালো ভাইয়ের সন্তানগুলো কোরআন হাদিসের বিপক্ষে কথা বলতে পারে না, ভালো ভাইয়ের সন্তানগুলো অন্যের হক নষ্ট করে না, ভালো ভাইয়ের সন্তানগুলো মায়ের একটা শিশুর হাত থেকে নির্যাতন করতে পারে না, ভালো ভাইয়ের সন্তান কোনোদিন আপনার অশ্লীলতা কাজ করতে পারে না। মনে রাখবেন, যারা অশ্লীলতা কাজ করে যাচ্ছে, যারা ট্যাঙ্ক রাজ দেখাতে চালাবাদ যা করতেছে, এরা নিঃসন্তান জাউস সন্তান। এটা জন্মের কথা। কথাটা ভাই খারাপ রাখতে পারে, হক কল ভাই দিতেই লাগে। অকুল জাল আকু ওয়াজাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হকের কাজ বাতিল দূরতে তাড়িয়ে যায়। যেমন আমি আপনাদের একটা প্রশ্ন করছি বাদান, আমার কথা ডাক্তার উত্তর দেবেন। আচ্ছা বলেন তো দেখি, আপনি এক কেজি দুধ খেতে উপায় কিছু বলেন। নন্দীকান্ত বাজারে বসে না বাজার, বাজারে বসে ঘাসকাল, এদিকে হচ্ছে ট বাজার, ট বাজারে সকালে, ঘাসকাল বাজার হচ্ছে বিকালে। আপনি হয়তো ঘাসকাল বাজারে গেছেন এক কেজি দুধ কেনার জন্য, উপায় কিছু বলেন, কথা বলবেন। এক কেজি দুধ কিনতে আপনি বাজারে গেছেন, আপনি বাজারে যাওয়ার পর দুধ কিনছেন, দুধ কেনার পর যদি আপনি জানেন যে ওই দুধের ভিতর একটু গরুর প্রসাব করছে, আচ্ছা বলেন তো বাজার ওই দুধকে আপনি খাবেন? ওই দুধ খাবেন? কেন খাবেন না? দুধের ভিতর নোংরা জিনিস পড়ছে। তাহলে আমি আপনি মরার সময়, মৃত্যুবরণ করার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে কবরে নামিয়ে আসে, বলে বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নামে আপনার উম্মতকে রেখে গেলাম, আপনি আপনার উম্মতকে শাফায়াত করে নিয়েন। রাসূল এতই পাগল হয়েছে, তোমাদের নাস্তিকের লাশটাকে রাসূল গ্রহণ করবেন? তুমি যদি একদিন দুধের ভিতরে প্রসাব করে গরু যদি না খাও, তাহলে তোমার ইমানের ভিতর ভেজাল যদি থাকে, তাহলে ওই ইমানদার মুসলমান পাবেন আল্লাহ দরবারে যা কোনো লাভ হবে না। আজকে আলোচনা পয়েন্ট ছিল আমার হলো কুরবানির সম্পর্কে, কিন্তু কুরবানির সম্পর্কে আলোচনা অনেকগুলো হয়েছে, কিন্তু বাস্তব কথা বলতে কি দুঃখ আমার একটাই লাগে, আমাদের বাংলাদেশের নাগরিক হয়েছে কিন্তু আমরা কোরআন হাদিসের বিচার করতেছি না। আমরা বিচার করতেছিলাম। আমরা ভোটের আগে আমরা অনেকবার শিকার হয়েছি, আমাদেরকে অনেক মানুষ বলেছে যে ভাই এবার ভোটটা আমাদেরকে দেন, আমরা পার্লামেন্টে যা আল কোরআনের সংসদ চালাবো। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলতেছি, সব মিথ্যা বাচ্চা কিছু হচ্ছে না। আপনি এটা দেখা যান পার্লামেন্টে আল কোরআনের বিচার হচ্ছে, দেখাতে পারবেন? যদি পার্লামেন্ট আল কোরআনের বিচার যদি হতো, তাহলে ওই মাগুরার সেই যে সময় মাগুরা একটা মেয়ে যখন মোলাবার কাছে যখন ধর্ষণে মৃত্যুবরণ করলো, তখনই বিচার হয়ে যেত, তখনই চোরের বিচার হয়ে যেত, তখনই আপনার ধর্ষণের বিচার হয়ে যেত। চোরের বিচার যে হতো, তাহলে দাঁতের ভোট দিয়ে শুরু করা হতো।
ভাইজান তা বলে আমার কথাগুলো আপনি তিতে লাগতেছে, তিতে লাগলো করার কিছু নাই, হক কথা আমাকে বলতেই হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে, আমি মনে করি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছে তার কোরআনের হক কথাগুলো বলার জন্য পাঠাইছে। এবার যদি আপনি মনে করেন যে জামাতের প্রোডাক্ট, জামাতের কথা বললাম কোন জামাতের প্রোডাক্ট, বিএনপির কথা বলে আপনারা বিএনপির দালাল, আপনার দালাল বলেন বা প্রোডাক্ট বলেন, আমার কোনো লাভ নাই। কারণ আমি আপনি একটা প্রশ্ন করতে চাই বাদান, আমি তখন বুঝুন বা ইমামত যখন করতাম ওই সময় একটা লোক বলতো হুজুর আপনি কোন দল করেন, আমি তখন বলতাম ভাই আমি তো দল বল কইরে, দল মাত্র দুইটা, হিজবুল্লাহ হিজবুশ শয়তান, আল্লাহ তাআলার শয়তানের দল। এবার আপনি বলেন এই দুনিয়ার মধ্যে যা দলরা করতেছে এই দলের ভিতর আল্লাহ ভিত্তিক কোন দল পাওয়া যায়, আমি সেই দলের সাথে। কিন্তু আমাদের মাধ্যমে মহান ভক্ত শয়তানের দল আমাদের থাকা যাবে না। আজকে আলোচনা কুরবানি সম্পর্কে আমরা